খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মণ্ডপটি দেখতে পাচ্ছ। আর মণ্ডপে শুধু রাধা কৃষ্ণের ছবি রয়েছে দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা। আর তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবছর তোমাদেরকে আমি পুজোর ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা অনেকেই জানো যে আমি টোটো নিয়েছি, টোটো চালাই, তো পুজোর সময়টা খুবই চাপ থাকে বন্ধুরা। তবু চেষ্টা করেছিলাম ভিডিও বানানোর, কিন্তু পারিনি বন্ধুরা। আর আজকে কিছুটা সময় বার করে তোমাদেরকে শেয়ার করতে চলেছি হুগলি জেলা কোটালপুর গ্রামে যে দুর্গাপুজোর মণ্ডপ হয়েছে এবছর 2025-এ। তো চলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা কেমন মণ্ডপটি হয়েছে এবং প্রতিমাটি কেমন বন্ধুরা। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মণ্ডপটি দেখতে পাচ্ছ। আর মণ্ডপে শুধু রাধা কৃষ্ণের ছবি রয়েছে দেখতে পাচ্ছ। খোলা আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই মণ্ডপটি। অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা। সামনে রয়েছে নানা রকমের বাহারি গাছ, যেগুলো দেখতে অসাধারণ। তো চলো বন্ধুরা, প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক, মাকে তোমাদের দর্শন করাই। প্রতি বছরের মতো এবছরও কিন্তু দুর্গা প্রতিমাটি চোখে পড়ার মতো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই দুর্গা প্রতিমা। বাঙালির সেরা উৎসব হচ্ছে দুর্গাপূজা। প্রতিটি মানুষের মনে আনন্দে উচ্ছ্বাসে মেতে থাকেন বাঙালি এই কটা দিন। দেখতে দেখতে পূজা কোথা দিয়ে চলে যায় বন্ধুরা। আজ হয়ে গেল নবমী, আর কাল দশমী। কাল মা চলে যাবেন মর্ত ছেড়ে স্বর্গে। আবারও একটি বছর পর মা আসবেন এই মর্তে। সত্যি এই পূজাটি চলে যাওয়ার পর প্রতিটি বাঙালির মনে কষ্ট হয়, কারণ কদিন আনন্দ হই হই খাওয়া দাওয়া উচ্ছ্বাসে মেতে থাকে বাঙালি, কারণ বাঙালির সেরা উৎসব যে দুর্গাপূজা। আর এই মণ্ডপ জুড়ে রয়েছে আলোক সজ্জায় সজ্জিত। এছাড়াও বন্ধুরা থার্মোকল দিয়ে নানা রকমের ডিজাইন করা রয়েছে এই মণ্ডপটি। সত্যি খুবই ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও এবছর 2025-এ এই প্রতিমাটি শারদ সম্মান পেয়েছেন এই ক্লাব কর্তৃপক্ষরা। কোটালপুর বিপ্লবী সংঘের পরিচালনায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আর তোমাদের যে বলছিলাম শারদ সম্মান পেয়েছে, দেখতে পাচ্ছ 4টে অ্যাওয়ার্ড এখানে রাখা রয়েছে। এছাড়াও বন্ধুরা ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আগামী বছর আরো সুন্দর কিছু আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা এবছর দুর্গাপূজার ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই লজ্জিত। মানে বিশেষ কিছু কারণের জন্য, অনেকেই তোমরা জানো যে আমার টোটো রয়েছে, সেই কারণে এমনি পুজোর সময় খুবই চাপ থাকে, তার কারণে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর চেষ্টা করব বিসর্জনের ভিডিও দেওয়ার, তোমাদেরকে প্রতি বছরই দিই আমি। তো আমারই পাশাপাশি হুগলি জেলার কোটালপুর গ্রামে এসেছিলাম এই দুর্গাপূজা মণ্ডপটি দেখানোর জন্য বন্ধুরা। বিপ্লবী সংঘের পরিচালনায় এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত হচ্ছে হুগলি কোটালপুরে। তারকেশ্বর থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার রাস্তা বন্ধুরা এই কোটালপুর। তো তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপটি কত সুন্দরভাবে নির্মিত হয়েছে। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট প্রতিবেদনটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা বন্ধুরা।